এই তরুণ ছাত্র প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতে চাচ্ছেন। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এ জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। বেশিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছি আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন, আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি, এই চিত্র দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এরা সুষ্ঠু বিচার চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, পেশিবাদ বিভিন্নভাবে উকিঝুঁকি দিচ্ছে। ৭১ আমাদের অর্জন, আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা ৭১-এর মাধ্যমে পেয়েছি। কিন্তু ৭১-এর কথা বলে যারা পেশিবাদ, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাজ, এদেরকে রক্ষা করার জন্যে আপনারা ৭১ নামে মঞ্চ গ্রহণ করবেন, তৈরি করবেন, এটা এই দেশের ছাত্র জনতা ৩৬শে জুলাইয়ের ছাত্ররা মেনে নেবে না। আসুন, নুরুল হক নূর রক্ত দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে যারা ছদ্মাবরণে পেশিবাদকে আনার জন্য অথবা পেশিবাদের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই পেশিবাদের দোসর জাতীয় পার্টি। ১৯৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদের রাজনীতির অবসান ঘটেছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়। আর জাতীয় পার্টি ২০১৪, ২০১৮, ২০২৪ নির্বাচনে এই পেশিবাদ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন ১৫ বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে, বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্য আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।